আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিএস কোডে কিভাবে সি বা সি প্লাস প্লাসের জন্য কম্পাইলার সেট আপ করা যায়। এর জন্য আমরা এমসিস2 ব্যবহার করব। এমসিস হচ্ছে একটি শক্তিশালী টুল চেইন, যেটা দিয়ে আমরা লিনাক্সের মতো প্যাকেজ ম্যানেজার, জিসিসি কম্পাইলার এবং অনেক জেএনইউ টুলস উইন্ডোজে ব্যবহার করতে পারবো। তো এর জন্য আপনাকে প্রথমে msys2.org এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখান থেকে যে ইনস্টলেশন অংশ আছে এখানে ক্লিক করুন। আপনার একটা exe ফাইল ডাউনলোড হবে, যা 87 MB এর একটা exe ফাইল ডাউনলোড হবে। এখান থেকে ক্লিক করে ইনস্টল করুন, জাস্ট নেক্সট করুন। এটি সি ড্রাইভে msys64 ফোল্ডারে ইনস্টল হবে। এই ফোল্ডারের নামটা একটু মনে রাখুন, পরে আমাদের এটা কাজে লাগবে। ইনস্টলেশনের জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন ফিনিশড দেখালে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর msys2 এর শেলটি ওপেন হবে। এখানে কম্পাইলার সেটআপের জন্য আপনাকে একটা কমান্ড দিতে হবে। এই কমান্ডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি এখান থেকে কপি করে দিলাম। এরপর এখানে পেস্ট করে দিলাম। এন্টার প্রেস করি। এখানে সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন আছে। ডিফল্ট অল সিলেক্ট করার জন্য আমরা এন্টার প্রেস করব। এরপর প্রসিড করার জন্য এখানে কিবোর্ড থেকে ওয়াই লিখে এন্টার প্রেস করি। এখানে ইনস্টলেশনের জন্য যতগুলো ফাইল দরকার সবই একবারে ডাউনলোড হয়ে যাবে। মোটামুটি 132 MB এর মতো ফাইল ডাউনলোড হবে। একটু সময় অপেক্ষা করতে হবে। আপনার নেট স্পিড অনুযায়ী সময় লাগবে। ইনস্টল হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করি। ইনস্টল কমপ্লিট হলে আমরা এই শেলটা কেটে দিই। এখন আমরা সি ড্রাইভে যাব। এখান থেকে msys64 ফোল্ডারে যাব। ইনস্টলেশনের সময় যে আমি বলছিলাম, এখানে ucrt64 ফোল্ডারে যাব এবং তারপর বিন ফোল্ডারে। এখান থেকে আমি এই লোকেশনটা কপি করে নেব। এখানে প্রথমে ক্লিক করে দেন রাইট ক্লিক করে কপি করি। এরপর আমি কন্ট্রোল প্যানেলে যাই। এখান থেকে সার্চে এনভায়রনমেন্ট লিখে সার্চ দিই। ইএনবি ইএনবি লিখে সার্চ দিই। এখানে এই যে এডিট দ্য সিস্টেম ভেরিয়েবল অপশন আছে, এখানে ক্লিক করি। তারপর এখান থেকে অ্যাডভান্স ট্যাবে যাই। আমরা অ্যাডভান্স ট্যাবে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বাটনটা আছে এটাই ক্লিক করি। এখানে এই যে পাথ যে অপশনটা আছে, পাথ অপশনে ডাবল ক্লিক করি। আমরা এখান থেকে নিউ বাটনে ক্লিক করে নতুন একটা পাথ অ্যাড করব। যে ওই যে আমরা যে লোকেশনটা কপি করে আনছিলাম ওইটা এখানে পেস্ট করে দিই। এরপর ওকে, দেন ওকে, এবং সব কিছু কেটে দিই আমি একটু। এখন আমি বিএস কোড ওপেন করি, জাস্ট টেস্ট করার জন্য যে কাজ করে কিনা এটা ঠিকভাবে দেখি একটু। তার আগে বলে নিই, আপনার অবশ্যই সি বা সি প্লাস প্লাসের এই এক্সটেনশনটা ইনস্টল করা থাকতে হবে। আর না থাকলে এখান থেকে একটু ইনস্টল করে নিন। আমার এটা ইনস্টল করা আছে, তাই এখানে আনইনস্টল এই অপশনটা দেখায়। সি সি প্লাস প্লাসের এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে পারেন। এটাও আমার ইনস্টল করা আছে এখানে। ওকে, ইনস্টল করা হয়ে গেলে ভিএস কোড কেটে দিয়ে আবার রান করতে হতে পারে। ওকে, এবার কম্পাইল করার জন্য এখান থেকে আমরা ডাউন এরোতে ক্লিক করি এবং এখান থেকে এই যে রান সি বা সি প্লাস প্লাস এই অপশনটা সিলেক্ট করি। আর রান করলে প্রথমে হয়তো এই যে এগুলো দেখাবে, হয়তো ঠিকভাবে কম্পাইল নাও হতে পারে প্রথমবার। তো কম্পাইল না হলে পরে আবার একবার একটু রান করে দেখবেন। আমি এখান থেকে আরেকবার একটু রান করি। এই যে প্রিন্ট টেপের ভিতরে আমার যে লেখাটা ছিল এটা এই যে আউটপুটে দেখায়। চাইলে আমি আরেকবার একটু রান করে দেখি। হ্যাঁ, এখন ঠিকঠাকভাবে কম্পাইল হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। থ্যাংক ইউ। এটা আমার প্রথম ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইনশাল্লাহ এরপর আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।